আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার। তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছি। মন নিয়ে খেলা নাটকের পার্ট 3 যে আসবে ইতিপূর্বে পল্লিগ্রাম টিভি আমাদেরকে বলে দিয়েছে। মন নিয়ে খেলা নাটকের পার্ট 3-তে কী ঘটতে চলেছে, টনি কি আসলেই মারাত্মক আঘাতের কারণে তার স্মৃতি হারিয়ে ফেলবে নাকি টনি মারা যাবে, কি ঘটতে চলেছে মন নিয়ে খেলা নাটকের পার্ট 3-তে সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দিব আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন যে মন নিয়ে খেলা নাটকের পার্ট 3 কবে আসবে, কখন আসবে। সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব, কেউ স্কিপ না করে দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন। মন নিয়ে খেলা এটি একটি আকর্ষণীয়, একটি স্যাড রিলেটেড, একটি দর্শন, একটি ফান রিলেটেড নাটক, যে নাটকের মূল চরিত্রে অভিনয় করেছে টনি, সালমা, আজিজ আরও অনেকে। নাটকটি খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর। যে নাটকের পার্ট 1 পার্ট 2টি আপনারা অনেকে দেখে ফেলেছেন, যারা এখনও পর্যন্ত দেখেননি তারা অবশ্যই পল্লিগ্রাম টিভি ইউটিউব চ্যানেলে গিয়ে নাটকের পার্ট 1 এবং পার্ট 2 দেখে আসতে পারেন। টনি মন নিয়ে খেলা নাটকের পার্ট 1 এবং পার্ট 2 আমরা এই রিভিউ করব আপনাদের মাঝে। এইবার মন নিয়ে খেলা নাটকের পার্ট 1টি আমি আপনাদের কাছে প্রথম রিভিউ করি। মন নিয়ে খেলা নাটকের পার্ট 1টিতে কী ঘটেছিল যে টনি কিন্তু একজন গরিব মায়ের সন্তান, যে লেখাপড়ায় মেধার দিক থেকে অনেক দূরে এগিয়ে। আর এদিকে দেখা যায় সালমা, আজিজ তার মানে গ্রামের প্রধানের বোন। সেক্ষেত্রে দেখা যায় যখন গ্রামের প্রধানের বোন সালমা টনির সাথে পেরে ওঠে না লেখাপড়ায়, তখন সে কী করে ভালোবাসার প্রলোভন দেখিয়ে টনির লেখাপড়া নষ্ট করতে চায় এবং গ্রাম থেকে বের করে দেওয়ার একটা ফোন দিয়ে আটে। এমন একটা বিষয় কিন্তু মন নিয়ে খেলা নাটকের পার্ট 1টিতে আপনারা দেখে এসেছেন, যেখানে দেখা যায় যে যখন টনি সালমাকে ভালোবাসতে চায় না, সালমা কিন্তু তখন বিভিন্ন ছলছাছুরি দিয়ে তাকে ভালোবাসার করে তাকে কিন্তু ভালোবেসে ফেলে দেয়। টনিও কিন্তু ইতিপূর্বে ভালোবেসে ফেলে দেয়। যখন টনি ভালোবেসে ফেলে দেয়, প্রধান যখন ডাকে তাকে, ডাকার পরবর্তীতে কী করে সালমা অস্বীকার করে যে সে নাকি টনিকে ভালোবাসে না। এমন একটা বিষয় এই মন নিয়ে খেলা নাটকের পার্ট 2-তে 1-এ এসেছিল। এবং ইতিপূর্বে দেখা যায় যে টনিকে তাদের গ্রাম থেকে বের করে দেয় এবং দ্বিতীয় পার্টে আমরা দেখেছি যে মাস্টার তার নিজের আপন মামাদের বাসায় টনিকে শিফট করে এবং জায়গা করে দেয় যে ওখান থেকে টনি লেখাপড়া করবে। ওখানে গিয়ে টনি লেখাপড়া করতে থাকে এবং 7 বছর পরে টনি ওখান থেকে বড়বাবু পুলিশের এসআই হয়ে ফিরে আসে এবং ফিরে আসে ওখানে সেই তার নিজ গ্রামের নিজ থানাতেই। সেখানে দেখা যায় আজিজ যখন করতে যায় তখন বিভিন্ন রকম হয়, তবে সালমা কিন্তু একটা কথা সবসময় বলতে চেষ্টা করে যে টনি আমি কিন্তু তোমাকে মন থেকে বলিনি যে ভালোবাসি না, আমি তোমাকে বাঁচানোর জন্য বলেছি। এই কথাটা বলার জন্য সালমা পল্লবীকে নিয়ে তাকে বিভিন্ন রকম দিয়ে তাকে একটা জঙ্গলের পাশে নিয়ে যায় এবং সেখানে বলতে যাওয়ার মুহূর্তেই দেখা যায় ঘটে যায় কি যে পিছন থেকে কারা যেন এসে টনিকে আঘাত করে। আস্তে আস্তে আঘাত করার পরে টনি ওখানে মাটিতে পড়ে যায়। এখান থেকে পার্ট 2 শেষ হয়ে যায়। এই নাটকের পার্ট 3 আসবে কিনা ইতিপূর্বে আমরা এখনও জানতে পারিনি, তবে পার্ট 3 আসবে এটা পল্লিগ্রাম টিভি বলে দিয়েছে। অবশ্যই আমরা পরবর্তী আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর একটা কমেন্ট করে জানিয়ে দিবেন।